আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের সড়কপথের যে 4 দেশীয় স্থলবন্দর রয়েছে পঞ্চগড়ের বাংলাবান্ধা, এই স্থলবন্দরের ইমিগ্রেশন চত্বর এলাকায়। জানিয়ে রাখি যে এই ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশ থেকে ভারত, নেপাল ও ভুটানে কিন্তু সড়কপথে অতি সহজেই কিন্তু যাতায়াত করা যায়। একই সাথে অভ্যন্তরীণ দেশের যারা নাগরিক রয়েছে তারাও কিন্তু এই রুটটি বেশি পছন্দ করে থাকেন। তবে আমরা দেখেছি দীর্ঘদিন ধরে এই বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় রুটটি যে রয়েছে ইমিগ্রেশনের, এই রুটটি কিন্তু কর্তৃপক্ষ থেকে পাসপোর্টধারী যারা আবেদনকারী রয়েছে তারা না পাওয়ায় কিন্তু তারা একটা দুর্ভোগে পড়ে যাচ্ছে। কারণ হচ্ছে এই রুট দিয়ে যারা পাসপোর্ট ভিসার আবেদন করে থাকেন তারা কিন্তু বেশি অংশই ট্যুরিস্ট এবং মেডিকেল ভিসার আবেদন করেন। কারণ এই এলাকার পাশেই কিন্তু যে তাদের চিকিৎসার বিষয়টি রয়েছে, ভারতের শিলিগুড়ি যাওয়ার অনেক কাছাকাছি হয় কিন্তু এই রুটটি তারা বেশি পছন্দ করেন। কিন্তু এই রুটটি দীর্ঘদিন ধরে না পাওয়ায় কিন্তু তাদের একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। এখানকার আমরা সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে বর্তমানে ইমিগ্রেশন দিয়ে কিন্তু পার ডে 50 থেকে 60 জন যাত্রী যাতায়াত করছে, তার ভিতর 10 জনের মতো কিন্তু মেডিকেল ভিসায় যাতায়াত করছে, বাকিগুলো ভারত এবং ভুটানের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এই রুট দিয়ে যাতায়াত করছে। তবে নতুন করে যারা আবেদন করছে তারা কিন্তু এই রুট পাচ্ছে না তাদের ভিসায়। এতে করে তাদের অনেকটা কষ্ট হচ্ছে, কারণ অন্যান্য যে সকল ইমিগ্রেশন রয়েছে সে সকল ইমিগ্রেশনের রুট ব্যবহার করায় তাদের অনেকটা ঘুরে কিন্তু শিলিগুড়ি যেতে হচ্ছে। তো বলা যায় যে এই যে অবস্থা বিরাজ করছে, দীর্ঘদিনের এই সমস্যা নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। আমরা এখানকার যারা পাসপোর্টধারী যাত্রী রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তাদের পূর্বের যে সকল ভিসার মেয়াদ রয়েছে সেগুলো দিয়েই কিন্তু মূলত বর্তমানে যাতায়াত করছে। এতে করে তারা নতুন করে যেহেতু মেয়াদ শেষ হয়ে গেলে তাদের যে নতুন আবেদন করবেন সেই আবেদনকে কেন্দ্র করে কিন্তু তাদের মধ্যে একটা দুশ্চিন্তা বিরাজ করছে। বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ব্যক্তিরাই সাধারণত ভারতে চিকিৎসার উদ্দেশ্যে যায় এবং সেখানে সুষ্ঠু সমাধান শেষে আমরা সুস্থ হয়ে বাড়ি ফিরি। কিন্তু বিগত কয়েক বছর পার হয়ে গেল, ভারতে আমরা যেতে পারছি না। বিভিন্ন এই যে ভিসা জটিলতা, এই জটিলতা যে কতদিনে কাটবে। আর দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় তো আছে, তারপরে তোমার ওই যে বালিয়াডাঙ্গি, রানীশঙ্কেল, এদিকের মানুষগুলোর জন্য আমাদের জন্য বেশি সুবিধা এই রুটটাই। আমরা কাছাকাছি গেলে আমরা শিলিগুড়িতে চিকিৎসা নিতে পারি। তারপরে আমরা যদি দূরেও কোথাও যাই, কলকাতাও যাই, তার ট্রেন এখানে ধরতে হয়, আবার ওখান থেকে ঘুরে আসতে হয় অনেক দূর থেকে। এটা এই পাশ দিয়ে হলে খুব সুবিধা হয় আমাদের। উত্তরবঙ্গের পাশ দিয়ে যাওয়ার একটা সরকার সুবিধা করে দেয়, তাহলে আমাদের জন্য একটা খুব ভালো হয়। এখানে আগে মানুষ 200 থেকে 300 মানুষ যাতায়াত করত, এখন মেডিকেল ভিসাগুলো সীমিত আকারে দেওয়া হচ্ছে, যার জন্য 50 থেকে 60 জনের মতো যাতায়াত করতেছে। মাঝখানে দেখা যায় যে একেবারেই সীমিত আকার 30 থেকে 20 জন মানুষের মতো যাতায়াত করতো, এখন তুলনামূলক 50 থেকে 60 জন যাতায়াত করে। জানিয়ে রাখি যে এক সময় কিন্তু এই ইমিগ্রেশনে দিয়ে কিন্তু পার ডে 300 থেকে 500-র অধিক যাত্রী যাতায়াত করতো। তবে সেই সংখ্যা কমে আসায় কিন্তু এই ইমিগ্রেশন দিয়ে যে রাজস্ব আয়ের পরিধি সেটা কিন্তু অনেকটা কমে গিয়েছে। কর্তৃপক্ষ বলছে যদি এই সমস্যা কাটে তবে রাজস্ব আয়ের যে পরিধি রয়েছে সেটা বাড়বে এবং সংশ্লিষ্ট বা এই ইমিগ্রেশন ব্যবহারকারী যারা পাসপোর্টধারী যাত্রী রয়েছে তাদেরও অনেকটা দুর্ভোগ লাঘব হবে, এমনটাই বলছেন। পঞ্চগড়ের বাংলাবান্ধা ইমিগ্রেশন থেকে সোহাগ হায়দার, সময় সংবাদ।